আমার কি বিয়ে হবে না? আমি দেখতে সুন্দর না, আমার বাবার অনেক টাকা নেই, আমি তেমন কোনো কাজকর্ম পারি না, আমার পড়াশোনার মেধাও তেমন একটা নেই, আমি এক প্রকার দুর্বল প্রকৃতির, তাহলে কি আমার বিয়ে হবে না? যেসব বাবাদের টাকা নেই তাদের মেয়েদের কি বিয়ে হয় না? আবার যেই মেয়েগুলো দেখতে অসুন্দর সেই মেয়েগুলোরও কি বিয়ে হয় না? এটাই আমাদের সমাজের বাস্তব চিত্র। যারা অসুন্দর তারা কখনো নাকি সুখী হতে পারে না, আর যারা সুন্দর মেয়ে তাদের খুব ভালো ঘরে বিয়ে হয়। যাদের বাবার টাকার আছে তাদের তো টাকার সুখের অভাব নেই, বাবার ঘরেও সুখ, স্বামীর ঘরেও সুখ। বাবার টাকা যাদের নেই সেই মেয়েগুলো কখনো সুখী হতে পারে না। আমার চোখে দেখা কোনোদিন আমি দেখিনি যে বাবার টাকা নেই মেয়েটি সুখে আছে। বাবার টাকা নেই এরকম অনেক হাজার মেয়ে আছে যে যৌতুকের কারণে মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছে, অনেক রকম চাপ দিয়েছে যে টাকা লাগবে, তখন সেই মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে। আমাদের সমাজে এটা এখনও প্রচলিত রয়ে গিয়েছে। আমরা বলি কি যে এখন নাকি যৌতুক দেয়া আর নেয়া একটি অপরাধ, কিন্তু সত্যিই কি আমাদের সমাজ সেটা মেনেছে? আগের যৌতুকের নিয়ম ছিল আগেই বলে দিবে এত এত জিনিস দিতে হবে, আর এখনের যৌতুকের নিয়মটা কি জানেন আপনারা? বলবে যে তোমার বাবার বাড়ির থেকে কিছু দিলে তো তুমিই সুখে থাকবে, তোমার জিনিসকে আমরা নিয়ে নিব। এখনের যৌতুক প্রথা হচ্ছে ভিন্ন রকম, যেটা ডিরেক্টলি বলবে না, ইনডিরেক্টলি বলবে, কিন্তু দুইটাই তো যৌতুক। আপনার মেয়েকে আপনি বিয়ে দেওয়ার আগে অবশ্যই ভাবুন কেমন মানুষের কাছে দিচ্ছেন। আপনার টাকা নেই এই জন্য আপনার আরও বেশি ভাবতে হবে। টাকা থাকলে তো সব সুখই কিনে আনা যায়। আপনারা অনেকেই বলেন টাকা থাকলে নাকি সুখে থাকা যায় না, টাকার জন্য নাকি অনেক অনেক কিছু হয়, কিন্তু সত্যি বলতে টাকা সব সুখ এনে দিতে পারে। টাকা থাকলে আপনি ভালোবাসাও পাবেন। কারণ হচ্ছে এমন হাজারো মেয়ে আছে টাকার জন্য বাসার বাড়িতে কাজ করছে, অনেক খারাপ কাজ করছে, আবার দেখা যাচ্ছে অনেক অফিস আদালতে ঘন্টার পর ঘন্টা কাজ করে যাচ্ছে, অনেকটাই খারাপ লাগছে, কিন্তু তবুও টাকার জন্য কাজ করতে হবে। তাহলে এসব মেয়েরা কেন সুখী হতে পারছে না? শুধুমাত্র টাকার জন্য। টাকাটাই আসলে জীবনের সবথেকে প্রয়োজনীয় জিনিস। টাকা থাকলে আপনি সব সুখ কিনে আনতে পারবেন। এই জন্য আমি মেয়েদের উদ্দেশ্যে বলবো, আগে টাকা ইনকাম করুন, তারপরে বিয়ে করুন। বাবার টাকা না থাকলেই বা কি হবে? বাবা তো বাবাই, বাবা মার জায়গা কেউ নিতে পারবে না। আজকে আপনি যত ভালো ঘরেই যান না কেন, একদিন ওই ঘর থেকেই আপনাকে বলবে যে আপনার বাবার টাকা নেই, আপনার বাবা কি দিয়েছে আপনার বিয়ের পরে। সেদিন আপনি কি করবেন? এই জন্য আমার পক্ষ থেকে আমি যেটা জানাতে চাই আপনাদেরকে, যে বাবার টাকার দিকে তাকিয়ে থেকে লাভ নেই। স্বামীর টাকা কি আপনার টাকা? শ্বশুর শাশুড়ির টাকা কি আপনার টাকা? না। আপনি নিজে ইনকাম করুন, নিজে সফল হওয়ার চেষ্টা করুন। আমরা কেন পারবো না?